নমস্কার সবাইকে, আবার স্বাগত জানাই তোমাদের আমার একটা ছোট্ট ব্লগে। সো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দিনটা ছিল 5th অফ সেপ্টেম্বর, অর্থাৎ শিক্ষক দিবসের দিন। তো সেদিন সকাল থেকে ওয়েদারটা খুব খারাপ ছিল, বৃষ্টি পড়ছিল, অনেক জোরে জোরে বৃষ্টি পড়ছিল। এর জন্য আমার ঘুম থেকে উঠতেও অনেকটা লেট হয়ে গিয়েছিলো। তারপর ঘুম থেকে উঠে দেখি রৌদ্র উঠে গেছে। তো যাই হোক, তারপর রেডি ঠেডি হয়ে মার সাথে আমি একটু গিয়েছিলাম মামা বাড়িতে। আর এই যে আমার মা, দেখো সুন্দর করে আমার মা রেডিও হয়ে গেছিলো, সুন্দর শাড়ি ঠাড়ি পরে একদম টিপটাপ সেজে একদম আমরা চলে গেছিলাম মামা বাড়িতে। আর সেদিন ছিল মামার রিটায়ারমেন্ট। হ্যাঁ, মামা বিএসএফে চাকরি করতো, তো সেহেতু সেদিন ছিল মামার রিটায়ারমেন্ট। তো সেদিন মামির ইচ্ছে ছিল খুব যে মামাকে স্টেশন থেকে সবাই মিলে নিয়ে আসতে যাবে। আর এখানে মামা বাড়ির অপোজিটে একদম একটা দুর্গাপুজো হয়, আর সেখানে দেখছিলাম প্যান্ডেল প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর দুর্গাপুজো যেহেতু বেশি দিন নেই, তো সেহেতু প্যান্ডেল প্রায় কমপ্লিট হয়ে গেছিলো। আর এটা হলো আমার মামা বাড়ি, একদম অপোজিট সাইডে একদম পুজোটা হয়। আর এখানে আমরা ভেবেছিলাম এবার সবাই স্টেশনে চলেই গিয়েছিলো, কারণ স্টেশনে যখন যাওয়ার টাইম ছিল তার অনেক পরে আমরা চলে এসেছিলাম। কিন্তু এসে শুনেছিলাম যে ট্রেন যেহেতু লেট ছিল, তো তার জন্য কেউ যায়নি। তো আমরা যাওয়ার পরেই সকলে মিলে হেঁটে হেঁটে তো মামাকে আনতে গিয়েছিলাম। হেঁটে হেঁটে গিয়েছিলাম, তার কারণ হলো মামা বাড়ি থেকে স্টেশনটা খুবই কাছে ছিল। আর এই দেখো, স্টেশনে আমরা প্রায় চলেও এসেছিলাম, স্টেশনের কাছাকাছি। আর এখানে অনেকজন মিলে আমরা এখানে মামাকে আনতে গিয়েছিলাম। দেখতে পাচ্ছ কতজন মিলে আমরা মামাকে আনতে গিয়েছিলাম। আর সবাই ভীষণভাবে এক্সাইটেড হয়েছিল মামা কখন আসবে আর মামা কখন ট্রেন থেকে নামবে। আর এই যে ট্রেন মাত্র ঢুকলো, আর এই দেখো সকলের এক্সাইটমেন্ট দেখো, তোমরা জাস্ট এক্সাইটমেন্টটা দেখো। জাস্ট আমি আর এখন কিছু বলবো না, তোমরা শুধু দেখো ওরা কী হারে চিৎকার করেছিল মামা এসেছিলো যখন, শুধু তাই না। এই দেখো, এই হলো আমার মামা। এই যে মামা মাত্র ঢুকলো। এখানেই শুধু সমাপ্তি নয়, ইনফ্যাক্ট সেদিন ব্যান্ড পার্টিও আনা হয়েছিল শুধুমাত্র মামার জন্য, কারণ মামা যখন স্টেশন থেকে বাইরে আসবে তখন যেন সারাটা রাস্তা মামাকে এইভাবে হেঁটে হেঁটে ব্যান্ড পার্টি বাজিয়ে নিয়ে বাড়িতে তোলা হয়। তো তারপর আস্তে আস্তে মামার সাথে সবাই ফটো তুলছিল, মামাকে সবাই ফুলের তোড়া দিচ্ছিলো। তারপর মামা, মামি, বুনু মানে মামার মেয়ে, সবাই মিলে সুন্দর সুন্দর ফটোও তুলছিল। আর এই দেখো আমার মামি আর আমার বুনু সুন্দর মিলে সবাই তিনজনে মিলে সুন্দর ফটোও তুলছিল। কিন্তু যাই বলো, মুহূর্তটা ভীষণই স্পেশাল ছিল, ভীষণ প্রিসিয়াস একটা মুহূর্ত ছিল। মানে এইরকম মুহূর্ত যার জীবনে আসে তারই হয়তো চোখে জল চলে আসবে, কারণ এত বছরের একটা চাকরি যখন রিটায়ারমেন্ট হয়ে আসে না, তখন একটা আলাদাই সেটার ফিলিংস, সেটাকে মুখে বলে বোঝানো যাবে না। তো তারপর এই যে সবাই পরে মামি মামাকে মালা পরিয়ে দিয়েছিল। তো এই দেখো মামি মামার মালা পরিয়ে দিচ্ছিল। সবাই এর জন্য ফটো তুলে একদম ভীষণ মজা হয়েছিল, ভীষণ মজা হয়েছিল। আর এই দেখো, তোমাদের যে বলেছিলাম ব্যান্ড পার্টি নিয়ে আসা ছিল, এই দেখো এভাবে হাঁটিয়ে বাড়িতে অবধি নিয়ে আসা হয়েছে। তারপর মামাকে ওয়েলকাম জানানো হলো সুন্দরভাবে। তো তারপর এখানে যে মামাকে দিদা বরণ করে মামাকে ঘরে তুলছিল, যেহেতু এতদিন পরে এসেছিলো, এর জন্য মামাকে সুন্দরভাবে দিদা বরণও করে নিয়েছিল। আর সুন্দর কেক কাটিংও হয়েছিল, একটা কিউটস একটা কেকও নিয়ে আসা হয়েছিল। এই যে কেকটা ভীষণ টেস্টি ছিল, আর দেখতেও ভীষণ সুন্দর ছিল কেকটা। তো তারপর খাওয়া দাওয়া করে বাবা নিয়ে আসতে গিয়েছিলো। তো বাবার সাথে সোজা সুন্দর তিনজন টুকটুক করতে করতে বাড়ি চলে এসেছি। আর বাড়ি চলে এসে শরীরটা খুবই খারাপ লাগছিলো, কারণ সারাদিনের টায়ার্ডনেসটা কাটেনি। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্টে অবশ্যই জানিও। টাটা, বাই।